ইংরেজিতে কথা বলতে গেলেই তোমাদের কি আটকে যায়? আজ শেখাবো ইংরেজিতে কথা বলার একটা গোপন ট্রিক, একটা স্ট্রাকচার, একটা ম্যাজিক্যাল স্ট্রাকচার, যার ফলে তোমরা অনেক সেন্টেন্স কিন্তু নিজেরা বানাতে পারবে। কি সেই ট্রিক দেখে নিই, চলো। আচ্ছা, এরকম সেন্টেন্স তোমরা দেখেছো? আমি এখনো ভাত খাইনি। আমার যাওয়ার কথা ছিল কিন্তু এখনো যায়নি। বৃষ্টি পড়ার কথা ছিল কিন্তু এখনো পড়েনি। এই এখনো কিছু হয়নি, এটা বোঝাতে গেলে আমাদের প্রায়ই আটকে যায়। আজকে শিখবো এইটা কিভাবে ট্রান্সলেট করতে হয়, তার একটা গোপন ফর্মুলা। তোমরাও কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি কোনো প্রবলেম হয়, কোয়েশ্চেন থাকে, কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করতে ভুলো না কিন্তু। লেটস বিগিন টুডেজ ক্লাস। আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখছি? আজকের ক্লাসে আমরা শিখছি ইয়েট এর ব্যবহার। সেই ম্যাজিক্যাল ওয়ার্ডটা হচ্ছে ইয়েট। আমি খাইনি, ইংরেজি কি? I have not eaten. কিন্তু আমি এখনো খাইনি মানে তোমার খাওয়া হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো কাজটা হয়নি। সেই ক্ষেত্রে আমরা yet এর ব্যবহার করি। yet অর্থাৎ এখনো। I have not eaten yet. তার যাওয়ার কথা ছিল কিন্তু সে এখনো যায়নি। তার যাওয়ার কথা ছিল কিন্তু সে এখনো যায়নি। He was supposed to go. He was supposed, মানে তোমরা এখানে is করতে পারো। He is supposed to go, তার যাওয়ার কথা was দিয়ে করি। He was supposed to go, যেহেতু ছিল আছে, but he haven't gone yet. সেন্টেন্সটা দেখো। He was supposed to go but he haven't gone yet. তার যাওয়ার কথা ছিল কিন্তু সে এখনো যায়নি। আমরা যখন কোনো কাজ করে উঠতে পারি না অথচ করার কথা ছিল, সেইখানে আমরা কিন্তু yet এর ব্যবহার করি। যেমন ধরো, চিঠিটা আমি এখনো পাইনি। I have not received the letter yet. আমি চিঠিটা এখনো পাইনি। I haven't received the letter yet. সে এখনো ইন্টারভিউ এর কল পায়নি। She hasn't received any call for the interview yet. দেখতে পাচ্ছ, যে কাজটা হয়ে যাওয়ার উচিত ছিল, হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা এখনো হয়নি, এটা বোঝাতে আমরা yet এর ব্যবহার করে থাকি। ইটস আ ম্যাজিক্যাল ওয়ার্ড, তোমার পুরো কনভারসেশনের গেমটাকে পাল্টে দিতে পারে। ইউ সাউন্ড মোর পলিশড, মোর শিক, মোর কনফিডেন্ট। এই ছোট ছোট ওয়ার্ডগুলোর ব্যবহার যদি তোমরা জেনে নিতে পারো, কনভারসেশনটাকে আরো স্মুথ করে তুলতে পারো, কনফিডেন্টলি কথা বলতে পারো, কথা আটকে যাওয়ার ভয় আর থাকে না। যেমন ধরো, সে আমাকে এখনো কল করেনি। হি হ্যাজন্ট কলড মি ইয়েট। আমরা বেশ কয়েকটা সেন্টেন্স দেখলাম যেখানে প্রত্যেকটাই আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করেছি। আমি এখনো যাইনি, সে এখনো ইন্টারভিউ এর কল পায়নি, আমি এখনো খাইনি, তার যাওয়ার কথা ছিল সে যায়নি। নেগেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সেও আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করেছি। হ্যাজেন্ট, হ্যাভেন্ট আমরা কিন্তু প্রত্যেকটাতেই ব্যবহার করেছি। এই সেন্টেন্স গুলোকেই যদি আমি নেগেটিভ মিনিং রেখে অ্যাফার্মেটিভে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? ধরো তোমাদের বলে দিল যে এমন করে সেন্টেন্সটা বলো যেখানে কোনো নেগেটিভ মিনিং থাকবে বাট কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। কিভাবে লিখবো সেই ট্রিকটাও চলো শিখিয়ে দিই। আমি এখনো খাইনি। I have not eaten yet. এটা নেগেটিভ সেন্টেন্স।
আমরা কিন্তু মানেটা নেগেটিভই বলছি, আমি এখনো খাইনি। আর সেন্টেন্সে আমরা নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করছি, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট। এটাকে যদি আমরা পজিটিভ ইউজ করি, আই অ্যাম ইয়েট টু ইট, এটার মানে আমার এখনো খাওয়া বাকি। এটার মানে কি, আমার এখনো খাওয়া হয়নি, বা আমি এখনো খাইনি, সরি, এটা মানে হচ্ছে আমি এখনো খাইনি, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনো খাইনি। এটার মানে আমার খেতে বাকি বা আমার খাওয়া বাকি। সে এখনো কল করেনি, হি হ্যাজ নট কল্ড মি ইয়েট, সে এখনো কল করেনি আমায়, she hasn't called me yet. He is yet to call me, তার আমায় কল করা বাকি, তার আমায় কল করা বাকি। It is not raining yet, এখনো বৃষ্টি পড়েনি বা এখনো বৃষ্টি পড়ছে না, it is yet to rain, এখনো বৃষ্টি পড়া বাকি, এখন বৃষ্টি পড়া বাকি। They have not reached yet, তারা এখনো পৌঁছায়নি, they are yet to reach, তাদের পৌঁছানো বাকি, they are yet to reach, they are পৌঁছানো বাকি। এইখানে প্রতিটা ক্ষেত্রে এইগুলো সবই নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি, এখানে প্রত্যেকটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা ইউজ করছি। একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি প্রত্যেকটা ক্ষেত্রে ইয়েটটাকে আমরা লাস্টে প্লেস করছি, ইটস আ ন্যাচারাল অ্যান্ড নর্মাল রুল। এইখানে আমরা কি করছি, আমরা শুধু ইয়েট লিখছি না, ইয়েট টু ব্যবহার করছি। ইয়েটের আরেকটা ব্যবহার হচ্ছে ইয়েট টু, যখন আমরা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ হিসেবে ইউজ করছি আমরা তখন আর ইয়েট ইউজ করছি না, আমরা ইয়েট টু ইউজ করছি। আরো দুটো তিনটে এক্সাম্পল দেখি। She has not succeeded yet, সে এখনো সফলতা পায়নি, she is yet to succeed, তার সফলতা পাওয়া বাকি, she has not succeeded yet, she is yet to succeed. You have not completed the task, তুমি এখনো কাজটা শেষ করনি, you are yet to complete the task, তোমার কাজ শেষ করা বাকি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স যখন লিখছি আমরা yet to ইউজ করছি, আমরা যখন নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি আমরা yet to শেষে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম, yet আর yet to ব্যবহার। এবার যদি আমরা প্রশ্ন করি, তোমার কি এখনো খাওয়া বাকি, সে কি এখনো কল করেনি, তুমি কি এখনো পৌঁছাওনি, প্রশ্ন করছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ইয়েট ইউজ করব একবার চলো এক্সাম্পলস এর মাধ্যমে দেখে নিই। প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ইয়েট এর ব্যবহার। সে কি এখনো পৌঁছায়নি, hasn't he reached yet, hasn't he reached yet, সে কি এখনো কল করেনি, hasn't she called yet। আর যদি সেম ভাবে আমরা পজিটিভ সেন্টেন্স ইউজ করি, is he yet to reach, is she yet to call,
haven't you received the letter? Haven't you received the letter yet? Are you yet to receive the letter? দেখতে পাচ্ছ আমরা কিন্তু একই ফরম্যাট রেখেছি। পজিটিভের ক্ষেত্রে আমরা yet to ইউজ করছি, নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু yetটা শেষে ইউজ করছি। শুধু যেরকম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করি আমরা সেম ফর্ম করছি। কিভাবে বলছি? সে কি এখনো পৌঁছায়নি? এদিকে কি বলছি? তার কি পৌঁছানো এখনো বাকি? তুমি এখনো লেটারটা পাওনি? তোমার কি লেটার পাওয়া বাকি? বাকি বোঝাতে হয়নি নেগেটিভ ওয়ার্ড, হওয়া বাকি ইটস এ পজিটিভ ওয়ার্ড, মিনিং কিন্তু সেম। বোঝো ভালো করে, কোনো কাজ হয়নি আর কোনো কাজ হওয়া বাকি মিনিংস আর সেম। একটাই আমি হয়নি নাবাচক ওয়ার্ড ইউজ করছি, একটাই হ্যাঁবাচক ওয়ার্ড ইউজ করছি। নাবাচক ওয়ার্ড যখনই আমি ইউজ করছি আমরা ইয়েটটাকে শেষে রাখছি, হ্যাঁবাচক ওয়ার্ড যখনই আমরা ইউজ করছি আমরা yet to ইউজ করছি। যদি ক্লিয়ার হয়ে থাকে আজকের ভিডিও লেখো yet and yet to clear, not yet। আমরা কি কি শিখেছি আজকে তাহলে? yet, yet to, not yet। yet এর যে বেসিক ব্যবহার আমাদের শেখা হয়ে গেল। yet দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখলাম, yet to দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখলাম, not yet দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখলাম। এবার ধরো বলছি যে বৃষ্টি পড়ার ছিল কিন্তু এখনো পড়ছে না, এখনো পড়েনি। The sky was cloudy, আকাশটা মেঘলা। The sky is cloudy, আকাশটা মেঘলা, but it isn't raining yet। আর যদি সেম সেন্টেন্স পজিটিভে লিখছি, it isn't raining yet, বৃষ্টি পড়ছে না, নেগেটিভ। it is yet to rain, পজিটিভ। একটা নেগেটিভ একটা পজিটিভ। তোমাদের জন্য দিচ্ছি একটা হোমওয়ার্ক। আমার যাওয়ার কথা কিন্তু এখনো যেতে পারিনি। আমার যাওয়ার কথা কিন্তু এখনো যেতে পারিনি। এটাকে ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, হাইপ করবে, শেয়ার করবে যতটা পারো, আর অবশ্যই কমেন্টে লিখবে কেমন লাগছে ক্লাস বা আর কি কি বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।